সুপ্রিয় দর্শক, প্রতি পর্বেই আমাদের সাথে থাকেন দারুণ একজন সঙ্গীত শিল্পী। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমাদের সাথে যিনি আছেন, মিউজিকের সাথে তার সখ্যতা অনেক বছরের। শুনবো তার আপকামিং গানগুলো সম্পর্কে এবং তার পরিকল্পনা সম্পর্কে। আমাদের সঙ্গে আছেন ইরফান ইসলাম। চলুন গল্প করে আসি। ইরফান ভাই, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এটিএন মিউজিক অনুষ্ঠানে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। সম্প্রতি সময়ে বেশ কিছু কাজ আপনি করেছেন, যেগুলো রিলিজ হয়েছে কিছু, আবার কিছু রিলিজের অপেক্ষায় আছে। তার মধ্যে একটি কাজ আছে জোছনা এবং ওরেমন। এই কাজগুলো সম্পর্কে একটু জানবো। জোছনা গানটা আছে এখনো রিলিজ হয় নাই, আমরা শুটিং এর পার্টটা শেষ করেছি। জোছনা গানের এখন এডিটিং পর্বটা চলছে। আর আমার চ্যানেল রিসেন্ট আমি একটা চ্যানেল করেছি, চ্যানেল নাম হচ্ছে ইরফান ইসলাম। তো ওই চ্যানেলে আমি রিলিজ করবো আর কি। সো আসলে চ্যানেলটা করার কথা ছিল অনেক আগেই, লেট করে ফেললাম আর কি। আচ্ছা। সো নিউলি স্টার্ট করলাম আর কি জোছনা গানটা। জোছনা গানটা রোমান্টিক একটা গান। গানটা লিরিক টিউন আমার নিজেরই, খুব ভালো লাগবে গানটা শুনতে। এই যে বর্তমানে প্রায় অনেকগুলো গানই আপনি নিজে লিরিক রাইটার এবং আপনি নিজেই টিউন করছেন গানগুলোর, এই ইচ্ছেটা কবে থেকে হয়েছে? এটা হচ্ছে কি, আমি খেলাঘর করতাম। হ্যাঁ, খেলাঘর করতাম। আমার খেলাঘরের নাম ছিল কেন্দু বিন্দু খেলাঘর আসো। তো ওইখান থেকে হচ্ছে আমার লেখালেখির একটা অভ্যাস। তারপর সুর করা, গান যেহেতু গাইতাম তখন থেকে সুর করাটা একটা টেন্ডেন্সি, হ্যাঁ, আমার মধ্যে কাজ করে। আর এটা কি, গান লেখা এবং সুর করা এটা গড গিফট একটা ব্যাপার। সবাই কিন্তু এই জিনিসটা পারে না আসলে। আচ্ছা। তো আমি গান লিখতেও পারি, সুর করতে পারি। এটা আমার, আমি মনে করি এটা আমার ক্রেডিট। অবশ্যই এটা দক্ষতার একটা বিষয়, সবাই এই কাজটি পারে না। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। এই যে নিজেকে এখন লিরিক রাইটার হিসেবে পরিচয় করে দিচ্ছেন এবং নিজের গানে টিউন করছেন, অন্যদের গানে এমনভাবে কাজ করছেন কিনা? হ্যাঁ, অন্যদের গানেও আমি কাজ করেছি বিফোর। সেটা হচ্ছে মিলন মাহমুদ ভাই, ওনার লিরিক্সে আমি কাজ করেছি। সুর করেছেন, ওই গানটার সুর করেছেন আরিফ হোসাইন, আমার এক ছোট ভাই। ও খুব ভালো সুর করে এবং ভালো গানও করে। তারপর বর্তমান প্রজন্মের যে বেলাল খান, জি, ও তো খুব এখন হাতছপ, খুব ভালো গান করে। ওর সুরেও আমি গান করেছি। আচ্ছা, এবার একটু আসি যে আপনাদের একটি ব্যান্ড আছে যেটা হচ্ছে নক্ষত্র। বর্তমান সময়ে ব্যান্ড যেখানে একদমই বন্ধ হয়ে গেছে, কারণ সময় স্বল্পতার কারণে সবাই এটা রান করতে পারে না, সেখানে আপনারা 3 বছর ধরে একটি নতুন ব্যান্ডকে সবার সামনে উপস্থাপন করার চেষ্টা করছেন বা এটাকে এস্টাবলিশ করার চেষ্টা করছেন। একটু জানতে চাইবো, 3 বছর আগে ঠিক কি মনে করে এই পদক্ষেপটি নিয়েছেন? ব্যান্ডের ব্যাপারটা হচ্ছে কি, যে ব্যান্ড মিউজিকটা হচ্ছে এটা একটা টিম ওয়ার্ক। হ্যাঁ, আর ব্যান্ডের শো মাঝে মাঝে থাকে, সেটা হচ্ছে আর কমার্শিয়ালিতে আমরা কাজ করতেছি। সোলো আমাদের একটা ক্যারিয়ার আছে, তো ওইটাকেও আমরা ক্যারি করি। বিসাইডস হচ্ছে ব্যান্ডের শোগুলি যখন থাকে তখন করি। আর ব্যান্ডের ফিলটা, মজাটাই হচ্ছে অন্যরকম। যেহেতু 3 বছর ধরে আপনি একটি ব্যান্ডের সাথে আছেন, এই ব্যান্ডের জন্য আপনি কোনো গান লিখেছেন কিনা বা সুর করেছেন কিনা? ব্যান্ডের ম্যাক্সিমাম গানগুলো হচ্ছে লিরিক আমি নিজেই করেছি আর কি। আর আমাদের লিড গিটারিস্ট আছে, ও কিছু কিছু গান লিখেছে। সেখান থেকে একটি গান কি শুনবো? হ্যাঁ, শোনা যেতে পারে। প্লিজ শুনবো। সে কি দূরের পথ চলা, আমি চলতে পারি না, বিধাতা আজ আমায় ঘিরে রেখেছে, আমি বড় অসহায়, তুমি হীনা এ সময়, তুমি বুঝতে পারো না আমাকে, সে কি দূরের পথ চলা। দারুণ কিছু কথা, দারুণ একটি গান শুনলাম। ব্যান্ডকে নিয়ে কাজ করছেন, আপনি বলেছিলেন যে আপনার মৌলিক গানের সংখ্যা প্রায় 20টি, এবং ব্যান্ড সঙ্গীত যদি আমি বলি, ব্যান্ডকে ঘিরে যে গানগুলো আছে সবকিছু মিলিয়ে আপনার প্রায় 30টি গান রয়েছে। তো আপনার ব্যান্ড থেকে কয়টি গান এসেছে? 10টির মতো গান এসেছে। এই গানগুলো কি সবগুলো আপনি আপনার নিজস্ব পেজে করেছেন, না অন্যান্য প্রযোজক প্রতিষ্ঠানগুলোর জন্য করেছেন? হ্যাঁ, জিসিসি থেকে অনেক গান রিলিজ হয়েছে, তারপর সিডি চয়েস থেকে রিলিজ হয়েছে, এরকম আর কি। তো ফাইনালি আমি ডিসিশন নিলাম যে আমি পার্সোনালি এখন আমরা ব্যান্ডেরও একটা চ্যানেল আমরা করব, আমার প্ল্যানিং আছে। সম্প্রতি সময়ে আপনি কিছু কাজ করেছেন, তার মধ্যে একটি কাজ ওরেমন। ওরেমন গানটি সম্প্রতি সময়ে রিলিজ হয়েছে এবং এই গানটির সম্পর্কে কিছু গল্প শুনবো। আচ্ছা, ওরেমন গানটা হচ্ছে আমার খুব ফিলিংসের একটা গান, কারণ কি ওরেমন গানটা আমার লাইফে আমি মনে এত শুনিনি গানটা। হ্যাঁ, আসলে গান ইউটিউবে রিলিজ হয়, অনেক ভিউয়ার্স হয়, অনেক কিছু হয়, তো আমার কাছে মনে হয় কি যে ওরেমনের মতো গান আসলে আমার লাইফে খুব কমই আসছে। সো আই এম ভেরি গ্ল্যাড আসলে, সত্যিকার অর্থে এই গানটা
খুব স্যাড রোমান্টিক একটা গান। আচ্ছা, এটা লিরিক টিউন আমি নিজেই লিখেছি, আর গানটা রিলিজ দিয়েছে হচ্ছে গান জি সিরিজ। আপনি যেই গানটার প্রতি অনেক বেশি অ্যাটাচড ছিলেন, এইটার মিউজিক ভিডিও করতে গিয়ে আপনি কি কি খেয়াল করেছিলেন বা আপনার মন মতো হয়েছে কিনা? এটার মিউজিক ভিডিও তৈরি করতে আমরা কিছু স্পট আমরা ইউজ করেছি। সেটা হচ্ছে সদরঘাটে একটা রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টটা, তারপর হচ্ছে ভালো ভালো কিছু স্পট আমরা ইউজ করেছি। আর এটার মডেল হচ্ছে মাইশা আর রচি। মাইশা হচ্ছে আমার ফ্রেন্ডের মেয়ে। তো আসলে আমি খুব টেনশনে ছিলাম যে ও কেমন করে আর কি, কিন্তু খুব ভালো অ্যাক্টিং করেছিল, ওরা দুজনেই খুব ভালো অ্যাক্টিং করেছিল আর কি। মানে এটা একটা টোটালি আপনার স্টোরি বেজ একটা গান ছিল এবং সেটাই আপনি দর্শকদেরকে বোঝানোর চেষ্টা করেছেন বা দেখানোর চেষ্টা করেছেন। রাইট, হ্যাঁ। আপনাকে আমরা 2007 সালে প্রথম গানের ইন্ডাস্ট্রিতে পেয়েছি, পরবর্তীতে এখন 2025 পর্যন্ত প্রায় 30টির মতো গান আপনার আছে। যদি আসি যে এই 30টি গানের মধ্যে আসলে দর্শকদের মাঝে স্পর্শ করতে পেরেছে কোন গানটি বা টপ লিস্টে কোন গানটি ছিল আপনার? এটা হচ্ছে 2010-এ রোমান্টিক হিটস একটা মিক্স অ্যালবাম ছিল। ওই অ্যালবামে বাংলাদেশের অনেক স্বনামধন্য আর্টিস্ট ছিল ওই অ্যালবামের মধ্যে। ওখানে নীল জোছনা একটা গান ছিল। আচ্ছা, ওই গানটা ওই অ্যালবামের মধ্যে ওই গানটাই হিট ছিল। ওই গানটা কি একটু শুনবো? হ্যাঁ, কোনো সমস্যা নেই, প্লিজ। নীল জোছনা তুমি খুঁজে বেড়াও, পাবে কি এই ঠিকানা, ওহ নীল জোছনা তুমি খুঁজে বেড়াও, পাবে কি এই ঠিকানা, তুমি পাবে না আমি বলবো না, তুমি পাবে না এই ঠিকানা, জলের মাঝে তুমি খুঁজে বেড়াও, কৃষ্ণচূড়া মাঝে খুঁজে বেড়াও, তবু কেন তুমি জানো পাবে না এই ঠিকানা। শেষটা ইন্টারেস্টিং ছিল। আপনি যখন আপনার নিজেকে মডিফাই করতে যান, কার কথা শোনেন বা কাকে মনে হয় আপনার উল্লেখযোগ্য, বিশ্বাসযোগ্য? সেটা হচ্ছে আমার কাছে মনে হয় আমাদের আইয়ুব বাচ্চু স্যারের কথা আমার মনে হয়। দেখেন, ওনার গানের মধ্যে কিন্তু মেলো ছিল, রক ছিল, সফট রক ছিল। হি ইজ এ ভেরি ভার্সেটাইল একজন সিঙ্গার ছিল। তো ওনার কথা আমার খুব মনে পড়ে। আর উনি আমার আইডল হিসেবে, ওনাকে আমি বাংলাদেশের মধ্যে ওনাকে আমি আইডল হিসেবে মনে করেন এবং ফলো করেন কাজের ক্ষেত্রে। বিকজ অফ হচ্ছে আমার ফার্স্ট অ্যালবাম যখন রিলিজ হয়, তো বাচ্চু ভাই এমন একজন মানুষ যে উনি বাংলাদেশে অনেক মিউজিশিয়ানদের ব্যাকগ্রাউন্ডে বাচ্চু ভাইয়ের স্টোরি আছে। বাচ্চু ভাই সবসময় ইনফ্লুয়েন্স করতেন যে জাস্ট গো হ্যাড। আচ্ছা, এগিয়ে যাও। সেখান থেকে কি আপনি ইনফ্লুয়েন্সড? আমি ইনফ্লুয়েন্সড। বাহ, দারুণ। একজন ইরফান ইসলাম একজন শিল্পী, সেই সাথে সুরকার, গীতিকার এবং সঙ্গীত পরিচালক, কোন সত্তাকে আপনার বেশি ভালো লাগে? সুরকার। কেন? সুর করতে আমার খুব ভালো লাগে। আচ্ছা। আর সেটা হচ্ছে আমার কাছে সুর করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ লাগে। সেটা হচ্ছে যে কোনো লিরিক্স আমি খুব স্বাচ্ছন্দ্যে সুর করতে পারি। আচ্ছা, গল্পে গানে খুব সুন্দর একটা সময় পার করেছি, আমাদেরকে বিদায় নিতে হবে। তবে যাওয়ার আগে এটিএন বাংলার দর্শক এবং আপনার যারা শুভাকাঙ্ক্ষী এবং শ্রোতা আছেন তাদেরকে কি বলে যাবেন? দর্শক শ্রোতাকে বলতে যাচ্ছি যে বাংলা গানকে শুনতে হবে, বাংলা গানকে প্রমোট করতে হবে। আর আমরা ভালো ভালো গান করে যাব ইনশাআল্লাহ। ভালো গান আমরা সবসময় আপনাদেরকে উপহার দিব। আর এটিএন বাংলাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কল করার জন্য। আর সবাইকে অনেক শুভেচ্ছা। আমি ইরফান ইসলাম, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ধন্যবাদ এত সুন্দর কিছু সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনার ক্যারিয়ার প্রতি অনেক অনেক শুভকামনা রইল। আগামীতে আপনার সাথে আমাদের আবারও দেখা হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর উপস্থাপনার জন্য। সুপ্রিয় দর্শক, গল্প গানে খুব সুন্দর একটা সময় পার করেছি। আগামীতে এমন সুন্দর সময় আরও পার করবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমি সামিয়া বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।